হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন খুব ভালো আছি। আর আমার কাণ্ড দেখো, একজন হাতে মেহেন্দি পরাচ্ছে আর আমি ঘুমাচ্ছি। আমার এত ঘুম পাচ্ছে কি বলবো। ও মেহেন্দি পরাচ্ছে আর আমার ঘুম পাচ্ছে। হঠাৎ কাজ করে চা খেয়ে এখানে বসেছি, সবাই মিলে এখানে বসেছি। ছেলেও চলে এসছে টিউশনি থেকে। করে চা খাওয়ার পর টিফিনটা হালকা করে খেলাম। খাওয়ার পরে ও আমাকে বলছে, দাও কাকি হাতে তোমার মেহেন্দি লাগিয়ে দিই। বলছি ঠিক আছে, তুই মেহেন্দি লাগা, আমি ঘুমাই। তো এত কেন ঘুম পেলো হঠাৎ? শরীরটা দুর্বল লাগছে নাকি কে জানে, বুঝতে পারি না আমি আবার জানো। তো যাই হোক, কাজগুলো করে নিয়েছি, কাজ বাকি আছে। আজকে বাকি আছে শুধু ঘরটা মুছবো, স্নান করে পুজো দেবো। আজকে সব কাজ করে নিয়েছি। আজকে কাছাকাছি ছিল না, কাছাকাছি নেই, কাছাকাছি করিনি। তো শুধু ঘুম পাচ্ছিল। আর ঘুম তো হয় না, ভোরে উঠে যায় না। দুপুরবেলায় যদি একটু ঘুমাই তাহলে হয়। এই কদিন থেকে দুপুরেও ঘুমাতে পারছি না জানো। ঠিক আছে চলো, কাজ বাজ বাকি, তারপরে আবার আসছি। তো তাই চান করে এসছি, ভাবছি ভাত খাবো না, শর্ট ভিডিওগুলো করে দেবো। খিদেও পেয়েছে, ভাবলাম যে না, শর্ট ভিডিওগুলো রান্নাঘরে বসে করে দিই। রান্নাঘরে বসে বসে শর্ট ভিডিও করে নিই, তারপরে খাবার খাবো। তো ওরা স্নান করে, যে বললাম তোরা খেয়ে নে, নিয়ে তো ওদেরকে বললাম যে তোরা খেয়ে নে, আমি একটু পরে খাচ্ছি। হ্যাঁ, ও 2টো বাজবে আমার খেতে খেতে। আজ আমি বিস্কুটের কৌটো বার করেছি, একটা বিস্কুট খাবো। তো আজ আমার মুখটা শুকনো শুকনো লাগছে, বলো কি বলো তো। যখন কারোর কাছে কারোর মুখ দিয়ে শুনি না যে আমি ইনকাম করে খাওয়াই, শুধু খাচ্ছ, ইনকাম করে নিজে খাও, তখন বুকের ভেতরটা না ফেটে যায়, কাউকে প্রকাশ করতে পারি না যে আমি তো আজকে এখানে খাচ্ছি। আমি তো বিনা কাজে খাচ্ছি না, বলো। আমাকে তো সকাল থেকে উঠে একদম রাত পর্যন্ত খাটিয়ে নিচ্ছে। সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমি খেটেই তারপরে অল্প ভাত খাচ্ছি, তাই তো। তো বিনা পরিশ্রমে কেউ খেতে দেয় না, বলো। পরিশ্রম করলে তো সবাই কিন্তু খেতে দেবে। তো সেটাই আর কি, মনটা খুব খারাপ সকাল থেকেই ছিল। না হলে আমার কাজ কিন্তু করে থাকে না, তোমরা তো দেখো যে 11টার মধ্যে আমার কাজ হয়ে যায়, 11টা কি 12টার মধ্যে আমার কাজ সব সব কাজ কমপ্লিট হয়ে যায়। এটাই বেশি খারাপ লাগলো আজকে, যে খাওয়ার কথা সব সময় শুনতে হয়। আমি যদি না কাজ করতাম আমাকে কেউ খেতে দেবে? যাই হোক, কেউ খেতে দেবে বলো? আমি যদি কাজ না করি, এই সংসারে কোনো কাজই করলাম না, আমাকে খেতে দেবে? এমনি এমনি খেতে দেবে? আমাকে বসে বসে খেতে দেবে? কেউ দেবে? কেউ দেবে না, ঠিক আছে। তো কাজ করেও, ভাত খেয়েও সেটাও কথা শুনতে হবে। তাই বলি, প্রত্যেকটা মেয়ে যেন নিজের ইনকাম, নিজের নিজের ভবিষ্যতের জন্য নিজের পায়ে দাঁড়ায়, তারপরে যেন বিয়েটা করে। তো আর সবাই সমান হয় না, সবাই তো আর সমান হয় না। হাতের 5টা আঙুল তো সমান নয়, বলো। তারপরে আবার আরেকটা কথা বলি তোমাদের, আমাদের ঘরে মাস্টার পড়াতে আসে, ঠিক আছে। মাস্টার পড়াতে আসে, আমি তোমাদেরকে দেখাবো মাস্টারকে। আমার বাবার বয়সী আমার মাস্টার আমার ছেলেকে পড়াতে আসে। হ্যাঁ, তো আশেপাশের লোকে কিছু কিন্তু বলে না, যে আশেপাশের লোক দেখো এতটাই ভালো। আমার আমার আশেপাশের লোক যখনই শুনেছে যে না টিউশনির মাস্টার, এর আগেও আমাদের ঘরে পড়াতে আসতো, এই মাস্টার আসতো না, সে হয়তো অন্য মাস্টার আসতো। আমি ছোট থেকেই আমার বাড়িতে যে পড়াতে আসবে বলে আমার মাস্টার আমি দিয়েছিলাম, ছোট থেকেই দিয়েছিলাম যে বাড়িতে পড়াতে আসবে, ছেলেকে নিয়ে আসা নিয়ে যাবে না, খুব পরিশ্রম হয়ে যায়। তার জন্য আমি ছেলেকে বাড়িতে যেন পড়াতে আসে সেরকম মাস্টার খুঁজছিলাম। তো যাই হোক, একটা মাস্টার পড়ছে নিয়ে করে, তো ম্যাডামের কাছে পড়ে। আমি বললাম তাহলে ইংলিশ আর অঙ্ক যেন আমার ছেলেকে একটু ভালো করে দেখিয়ে দেয়, তাহলে সেরকম একটা মাস্টার দেখে ছেলেকে দিই। যাই হোক, খুঁজে খুঁজে এই মাস্টারকে পেলাম। আমার বরের আবার কথা, একটু বয়স্ক মাস্টার হলে ভালো হয়, ঠিক আছে। তো তার জন্য আমি আবার বয়স্ক মাস্টার হলে ভালো হয় যখন বলেছে, তখনই আমার ছেলের আন্টিকে ফোন করেছে। বললো ও তো এখন পড়ায় না, তো আগে পড়াতো চটিতে, আগে চটিতে অনেক ছাত্র পড়াতো। হ্যাঁ, এখন তো পড়ায় না রাজগঞ্জেই। তো ও আমাকে যোগাযোগ করে দিল, সে মাস্টার পড়াতে আসে। মাস্টারকে নাকি বলেছে ওইদিকে যেও না, মাস্টারকে বলেছে ওইদিকে যেও না। সেই মাস্টার যখন পড়াতে আসে আমাকে বলে, জানেন আপনাদের ঘরে আসি পড়াতে,
ছেলেটাকে পড়াতে আসি তাও লোকে এরকম বলে ওইদিকে যায়, যেন না, যাবেন না। হ্যাঁ, তাহলে মানুষ কত রকমের আছে। আমার ছেলের ভবিষ্যৎটাও চাইছে না, বুঝতে পারছো? আমার ছেলেকে যে পড়াতে আসছে, তাহলে ও কীরকম, যে বলেছে সে কীরকম বলেছে কথাটা, তার ভবিষ্যৎ কী, তার তার তো কোনো মানে কি বলবো, তারই ঠিকানা নেই। যে কথাটা বলেছে তার তো চরিত্রের কোনো ঠিক নেই, তাই না? তার চরিত্রের কোনো ঠিক নেই, সে তো কথাগুলো বলবেই। সে যদি ভালো হতো তাহলে এই কথাগুলো মাস্টারকে নিয়ে অন্তত বলতো না যে আপনি ওইদিকে যাবেন যেন না, ঠিক আছে? যাই হোক, ওইসব কথা আমি কিছু মনে করিনি। যেখানে আমার বর কিছু বলে না, আমার বর যেখানে বলে যে না আমার ছেলেটা মানুষ হোক, তাই না? আমার বর যেরকমই হোক, আমার সঙ্গে যেরকমই করুক, আমার সঙ্গে রাগারাগি করুক, আমার সঙ্গে গালাগালি করুক, আমি যদি বলি যে মাস্টার আমার ছেলেকে পড়াতে আসবে, মাস্টার আসবে ঘরে, কিংবা আমার ছেলেকে পড়াবে, আমার বর কোনো দিনের জন্য কিছু বলবে না। এটা আমি আজকে নয়, আমার বিয়ে হয়েছে পর থেকে ছেলেকে পড়াচ্ছি, তখন থেকে আমার বর এইদিকে আমাকে অনেক সাপোর্ট করেছে যে না আমার ছেলেকে মানুষ হতে হবে, আমার ছেলেকে মানুষ করতে হবে। প্রত্যেকটা মা বাবাই কিন্তু চায় ছেলেকে মানুষ করতে, তাই তো? তাতে মাস্টারই হয়, মাস্টার কিন্তু অন্য কিছু হয় না, ঠিক আছে? মাস্টার সে শিক্ষা দিতে আসে, সে কিন্তু মাস্টারই হয়, মাস্টার কিন্তু অন্য কিছু হয় না। যারা সম্মান দিতে না পারে তাদেরকে কি বলবো, তাদেরকে তো এখন কি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, যারা মাস্টারকে সম্মান না দিতে পারে, ঠিক আছে? তো মাথাটা আমার গরম হয়ে গেল। মাস্টার এক পড়াতে এসেছিলো, তখনও বলেছে আমাকে কথাটা, আমি ওকে কেয়ার করিনি, তো এর জন্য খারাপ লেগেছে বলেই তোমাদের শেয়ার করলাম। সত্যি করেই বলছি, তোমাদের দাদাভাই টিউশনি পড়ানো নিয়ে না কোনো দিন কিছু বলে না, পয়সা দেওয়ার দরকার পয়সা দিয়ে দেয়। ও জানে যে ছেলেটা আমার মানুষ করতে হবে, ছেলেটা মানুষ হতে হবে। এবার আমি খুঁজে খুঁজে কোথায় মাস্টার আছে, কোথায় কি আছে, কোথায় কি না আছে, ছেলেকে কিভাবে মানুষ করব, সেটা আমার দায়িত্ব। আমাদের ঘরে পড়াতে আসছে, ওদের ফাটছে কেন? ওর ফাটছে কেন? আমাদের পাড়ার কাউরে ফাটছে না, কিন্তু আমাদের পাড়াতে বলছে না কেউ। পাড়াতে এই আমাদের এই পাশে জিজ্ঞাসা করেছিল, মাস্টারকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এখানে কী করতে আসেন, তো ও বলেছিল আমি এখানে পড়াতে আসি। সেই থেকে আমাদের পাড়ার একটা লোকও কিচ্ছু বলে না, কিন্তু একজনই শুধু বলে, কিন্তু তাকে আমি একদিন সামনাসামনি যেদিন হব সেই দিন তার একদম কি বলবো, তোমাদেরকেও শেয়ার করবো সেদিন, চিন্তা নেই, তোমাদেরকেও বলবো সেদিন, ঠিক আছে? অসুবিধা নেই। আমার বাবার থেকেও বেশি বয়স, কি বলবো, আমার বাবার থেকেও বেশি বয়স, ঠিক আছে? কিছু বলার নেই। সমাজে অনেক রকমের মানুষ আছে, বলে না রাস্তায় কুকুরে যদি ভৌ 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 করে, সে পেছন থেকে যদি আমি ঘুরে কামড়াতে যাই তাহলে তো আমিও কুকুর হয়ে গেলাম, তাই না? আমি তো তাহলে কুকুর হয়েই গেলাম, যে আমার পেছনে কুকুরে দৌড়াচ্ছে বলে আমি কুকুরের পেছনে দৌড়াবো না। কুকুর আমার পেছনে দৌড়াক না, কতদিন দৌড়াবে, কতদিন ছুটবে, হ্যাঁ? কতদিন দৌড়াবে, যতদিন দৌড়াচ্ছে দৌড়াক, অসুবিধা নেই। দৌড়াতে দৌড়াতে একদিন হাঁপিয়ে যাবে, ওগুলো কুকুরের জাত, ঠিক আছে? ওই কুকুরগুলো সবসময় ভৌ ভৌ করে পেছন থেকে, কাজের বেলা কিছু নেই, পেছন থেকে ভৌ ভৌ করে যায়, ঠিক আছে? তো ভৌ ভৌ করুকও। আমি তাই মাস্টারকে বলে দিয়েছি আপনাকে কোনো দিকে কোনো কান দেওয়ার দরকার নেই। আরেকবার আমাদের ওপরে ছেলে যখন ছোট ছিল না, তখন তো আমি এত বুঝতাম না। ছেলে যখন ছোট, তখন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে কিসে পড়ে, নার্সারিতে পড়ে। তোমাদেরকে না বলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমার জীবন দিয়ে যে কত ঝামেলা চলে গেছে, আমার যে মনের মধ্যে দিয়ে কত ঝড় বয়ে গেছে, সেটা তোমাদের যদি না বলি তোমরা সত্যিই বুঝতে পারবে না। ছেলে তখন ছোট, নার্সারিতে পড়ে, তখন থেকে মানুষ পেছন লেগেছে, হ্যাঁ, তখন থেকে। মাস্টার আসলেও মাস্টারও আমাকেও বলতো যে জানেন তো আপনাদের বাড়ি আসি পড়াতে ছেলেটাকে, তো এমনভাবে দেখে রাস্তায় যে কোনোদিনও মনে হয় দেখেনি আমি মনে হয় চুরি করতে যাচ্ছি, আপনাদের ঘরে মনে হয় চুরি করতে আসছি। তখন তার এতটা প্রতিবাদ করার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আজকে হয়েছে। আজকে কাউকে ছাড়বো না, তাতে যেই হোক, ঠিক আছে? তাতে যেই হোক, আর কাউকে ছাড়বো না, এটা বলে দিলাম, তোমাদের সামনেই বললাম। তো তোমরা কিন্তু সাক্ষী আছো যে দিদিভাই আমাদের এরকম বলেছিল, হ্যাঁ? তো সত্যি করেই বলছি, কাউকে ছাড়বো না। অনেক সহ্য করেছি গো, অনেক কিছু সহ্য করেছি। ছেলে মানুষ করতে, ছেলেকে স্কুলে দিতে গিয়েও সহ্য করেছি,
ছেলেকে স্কুলে দিতে যেতাম, টিউশনি দিতে যেতাম, সবাই উল্টোপাল্টা কথা বলতো, আমি টিউশনি দিতে যাচ্ছি না, আমি অন্য কিছু করতে যাচ্ছি, ঠিক আছে। অনেক শুনেছি গো, শুনতে 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 এখন এমন পরিস্থিতিতে চলে এসেছি, এখন যদি আমার সামনে কেউ কিছু বলে না, তাকে জবাব দিতে পারবো আমি, ঠিক আছে। সেই জবাব দেওয়ার মতো ক্ষমতাটা তৈরি করে নিয়েছি। আগে সেই ক্ষমতাটা আমার ছিল না। আগে বোকার মতো কাঁদতাম, এত বদনাম দিয়েছে মানুষ, বোকার মতো কাঁদতাম। আজকে আসুক না সামনে কিছু বলতে, তাতে যেই হোক, ঠিক আছে, একদম ছাড়াছাড়ি নেই। ভালো লাগে না একটা কাজে, যখন কোনো কাজ করি না তখন মাঝে মধ্যে মনে পড়ে যে পৃথিবীতে কত রকমের মানুষ হয় আছে। আমার ছেলেকে এত ভালোবাসে না, আমার ছেলেকে বলে চল আমাদের বাড়ি যাবি, আমার ছেলে তো বলে বাবা মা, আমার যে দাদু মারা গেছে না, আমার দাদু মারা গিয়ে একজনকে জোগাড় করে দিয়ে গেছে, আমার দাদুর বয়সের মতো একজনকে জোগাড় করে দিয়ে গেছে, আমার ছেলে বলে তো, আমার ছেলে সবসময় বলে মাস্টারের নাম করে যে আমার দাদু মরে গেছে, তাতে কী হয়েছে, একজনকে জোগাড় করে দিয়ে গেছে তোমাকে, ঠিক আছে, তুমি কষ্ট পাবে তার জন্য জোগাড় করে দিয়ে গেছে। দাদু ডাকার মতো তো আমার কেউ নেই, একজন আছে, সে স্যারও বলে, আবার যখন পড়ানো হয় যে দাদুও, মানে দাদু স্যার বেশি সম্মান দেয়, দাদুও বলে, দাদুর বয়স দাদুর থেকে বেশি বয়স হবে, কিন্তু সে পড়ায় ভালো, তার জন্যই তো সে চাকরি করতো, সে পড়ায় ভালো, ঠিক আছে। আগে চটিতে পড়াতো, এখন তো একটু বয়স হয়ে গেছে, তাও বাড়িতে টিউশনি পড়ায়, বৌমা পড়ায়, স্যার পড়ান, ঠিক আছে, বৌমা আছে, বৌমাও পড়ান, স্যারও পড়ান, দুজনেই পড়ান। তো আমরা যাব বিশ্বকর্মা পুজোর দিন প্রসাদ দিতে যাবো, আমি বলেছি আপনাদের বাড়ি যাব, তো কাকিমাকে তারপরে বৌমাকে দেখে আসবো, ঠিক আছে, প্রসাদ দিয়ে আসবো বলেছি আমি, অসুবিধা নেই। তো যাই হোক, আর মানে স্যারকেও বলে দেবো আজকে আসলে যে কুকুর যদি রাস্তা দিয়ে বৌ 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 করে, আপনাকে কানে দেওয়ার কোনো দরকার নেই, যেখানে আমি আপনাকে কিছু বলছি না, আমার ছেলে আপনাকে কিছু বলছে না, যেখানে আপনি সম্মান পাচ্ছেন সেখানে আপনাকে কেউ কিছু বলছে না, ওই দিকে তো কান দিয়ে লাভ নেই, তাই না বলো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক গল্প করলাম, আর যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই তোমরা কিন্তু ভুল, ছোট বোন কিংবা যে দিদি বলো, বৌদি বলো, কাকিমা বলো, যাই বলো, ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি, ঠিক আছে। তো চলো, আবার দেখা হচ্ছে একটু পরে। এখন কিছু শর্ট ভিডিও করবো, শর্ট ভিডিও কিছু করে নিই, ঠিক আছে, তারপরে হচ্ছে, ওই জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো, এতটা খারাপ হয়ে গেছিলো বলে বোঝাতে পারবো না, কোনো কিছু জীবনে শান্তি করে করতে পারলাম না। ছেলেকে পড়াচ্ছি তাতেও লোকের ফাটছে, ছেলেকে মাস্টার দিয়ে বাড়িতে পড়াচ্ছি তাতেও লোকের ফাটছে, ফাটাতে আমার কিছু যায় আসে না, আমার একটাই টার্গেট, আমাকে জীবনে কিছু করতে হবে, আমার ছেলেকে জীবনে কিছু, আমার ছেলেকে কিছু শিক্ষা দিতে হবে, এটুকু আমি জানি, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, এটুকু আমি জানি, ঠিক আছে। তাতে কুকুরে যদি রাস্তা দিয়ে চিল্লিয়ে ফাটিয়েও দেয়, তাও পেছন দিয়ে তাকাবো না আমি, কেন আমি তাহলে কুকুর হয়ে যাবো না বলা, কুকুরকে চিল্লাতেই দাও, যত পারি কুকুর চিল্লাক। হ্যালো বন্ধুরা, এই দেখো ফাইনালি আমি বিকেলে রান্না করতে চলে এসেছি। আজকে রাতের খাবার হবে লুচি আর হচ্ছে ছোলার ডাল। তো তোমাদের বললাম যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, শোয়ার পর উঠেছি, উঠে তারপরে ছোলা প্রেসার কুকারে সেদ্ধ করেছি, সেদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে আমি ভাবলাম যে আমি না করি, লুচিটা আগে করে নিই, তারপরে সব ছোলার ডালটা করব, তার জন্য লুচিটা আগে করে নিচ্ছি। একা একা বেলে একা একা মানে ভাজা একটু অনেকটাই নিচে বসে বসে বেলি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি, নিচে বসে বসে বেলি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি, এই হচ্ছে আমার কাজ। ওঠা আর বসা, কান ধরার মতন কান ধরে উঠ বস করে যেরকম, সেরকম আমিও প্রতিদিন সকালবেলায় আর বিকেলবেলায় কান ধরে উঠবস করি। তো যাই হোক, অনেক দিন লুচিটা খাওয়া হয় না। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।